আমার এখনও মনে আছে 2016 সালে কলকাতার নগর দায়রা আদালতে মাননীয় বিচারক সঞ্চিতা সরকার বলেছিলেন, এই কামদুনি মামলার অপরাধ যদি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার না হয় তাহলে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বলে আর কিছু হয় না। তৃণমূল সরকার প্রথমে লোক দেখিয়ে 9 জনকে গ্রেফতার করে 22 দিনে চার্জশিট দিয়েছিল, কিন্তু তারপর সেই সরকারই 10 বছরে 14 বার সরকারি আইনজীবী বদল করলো এবং 10 বছর ধরে সিআইডি এমন তদন্ত করলো, তার ফলাফল কিছুক্ষণ আগে এই অনুষ্ঠানেই আপনাদের বলেছি। নিম্ন আদালতে ফাঁসির সাজাপ্রাপ্ত 1 জন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিনজন বেকসুর খালাস হয়ে গেল কলকাতা হাইকোর্টে। এই যন্ত্রণা নিয়ে 13 বছর ধরে লড়াইটা চালাচ্ছে মৌসুমীরা। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চাওয়ায় টুম্পা বলল খানিকক্ষণ আগে ওদের ভাগ্যে জুটেছে সিপিএম আর মাওবাদীর তকমা। কিন্তু আজ 13 বছর পরে রাজ্যে নতুন বিজেপি সরকারের কাছে মৌসুমী কি চাইছে? প্রথমে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক প্রণাম জানাই। আমার পিছনে যারা আছেন বা আমার সামনে সম্মানীয় সাংসদ, সবাইকে আমার প্রণাম জানাই। তো এবিপি আনন্দকেও ধন্যবাদ দেব যে আমাদের মতো অতি সাধারণ অতি ক্ষুদ্র মানুষকে আমাদের সাধারণ মানুষের মাঝে কিছু ছোট ছোট কথা তুলে ধরার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। তার জন্য সুমনদাকে অনেক অনেক ধন্যবাদ। বসে বলুন। দেখুন, কামদুনির নিয়ে কিছু বলার আর নেই, সকলেই সচেতন ব্যক্তি, সকলেই জানেন যে কামদুনির কি ঘটনা ঘটেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে মঞ্চে পাপিয়াদি আছেন, আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সাথী ছিলেন, এবং রুদ্রনীল দা আছেন। রুদ্রনীল দাকেও অনেকবার আমরা কাছে পেয়েছি, একসাথে আমরা রাস্তা হেঁটেছি। অতএব আরও সবাই আছেন, সকলেই কামদুনি নিয়ে প্রোটেক্ট করেছেন একটা টাইম, এখনও করেন। তো আমার পরিচিত যারা আছেন এখানে রুদ্রনীল দা এবং পাপিয়া অধিকারীদি, তো আজ ওনারা সাংসদ হয়েছেন, মানুষের আশীর্বাদ প্রচুর পেয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ এই কথাটাই বলবো, একটা কথাই বলবো যে শুনুন মুখ্যমন্ত্রী, আমি একটা টাইম শুভেন্দু অধিকারী মহাশয় উনিও আমার গ্রামে গেছিলেন, ওনাকে ফোন করলে আমরা পেতাম। এবং মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় প্রথম যখন 2013 সালে আন্দোলন শুরু করেছিলাম, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যখনই কোনো প্রোগ্রাম করেছি ওনাকে ফোন করেছি, ওনাদেরকে কাছে পেয়েছি প্রত্যেকটা পদক্ষেপে। তো প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে এখনও পর্যন্ত আমাদের পাশে তারা আছেন। কারণ 2013 সালে যখন আন্দোলন শুরু করেছিলাম তখন কিন্তু মাত্র 2011তে টিএমসি সরকার এসেছিলেন, সবে এসেছেন। আর সেই সময় আমরা ছিলাম গ্রামের গৃহবধূ, আমাদের বয়সও ছিল সেই সময় খুবই অল্প। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে ওই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম যে আমাদের ঘরের মেয়ের বিচার হোক। কারণ আমরা চেয়েছিলাম কি বলুন তো, যে একজন মহিলা মুখ্যমন্ত্রী যাকে আমরা সকলে ভোট দিয়ে এই রাজ্যে নিয়ে এসেছিলাম, যে আমরা মেয়েরা সুরক্ষিত থাকব। কারণ মমতা ব্যানার্জি কিন্তু আন্দোলন করেছিলেন সেই সিঙ্গুর নন্দীগ্রামে তাপসী মালের ঘটনা, আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে তিনি নাকি অনশন করেছিলেন, পিছনে চকলেট খেতেন। পরে আবার শুনেছি উনি আদৌ 13 দিন 1 মাস অনশন করেননি, খেয়েই ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ অনেক কিছু বিশ্বাস করেছিলেন যে এই সরকার আসলে, টিএমসি সরকার আসলে তাহলে রাজ্যে অনেক উন্নয়ন হবে, অনেক শিক্ষা দীক্ষা সব কিছুতে হয়তো আমরা মাথা উঁচু করে বাঁচব। কিন্তু যখনই সেই সরকার আসলো 2 বছর পরই শুরু হয়ে গেল পার্ক স্ট্রিটের ঘটনা। সেখানেও ঘটনাকে বলা হয়েছিল সাজানো ঘটনা, বা মেয়েটার অ্যাফেয়ার আছে, অনেক কিছু বলা হয়েছিল, সেখানে বিচার চাওয়া হয়েছিল। তো সেই জায়গায় মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের কমেন্ট করেছিলেন। এবং আমাদের তারপরেই 13 সালে যখন আমরা আন্দোলন শুরু হয়ে গেল আন্দোলন, এবং আমরা যখন আমাদের বোনকে আমরা জানতে পারলাম যখন রাত 8টার সময় যে আমাদের পাশের বাড়ির আমাদের বোন এইভাবে তাকে নৃশংসভাবে তার পা দুটি চিরে দিয়ে তাকে মেরে দেওয়া হয়েছে, রাত 8টার সময় যখন আমরা জানতে পারলাম, আমরা ছুটে গেছিলাম একটা রাস্তার ধারে যে আমরা দেখবো সেই ডেড বডিটা। তো এই গ্রামের ছেলেরা সেখানে আগে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু গ্রামের প্রত্যেকটা ছেলেরা বলেছিল তোমরা মেয়েরা যাবে না, সেই দৃশ্যটা তোমরা দেখতে পারবে না। কিন্তু সেই রাত্রে যখন আমি আমার ছোট শাশুড়িকে নিয়ে
2 কিলোমিটার দৌড়ে সেই ডেড বডি দেখতে গেছিলাম। সেই রাত্রে জল কাদা তার উপর দিয়ে হেঁটে গেছিলাম, গিয়ে সেই দৃশ্য দেখে আমরা এক সেকেন্ডও ভাবিনি যে এই রাজ্যে আমাদের একজন মহিলা মুখ্যমন্ত্রী আছেন। আমরা তখন পুলিশ এসে বলেছিল সরে যাও, এই ডেড বডি আমরা নিয়ে যাব, কিন্তু আমরা বলেছিলাম এই বডি আমরা ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত মিডিয়া আসবে। সেই বডিকে আঁকড়ে ধরে প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়েরা সারা রাত সেখানে জেগেছিল। তারপরের দিন আমরা ছোট ছোট কাগজে এবং ডিমের যে পেটিগুলো হয় না, তাতে আমরা লিখেছিলাম দিদি বিচার চাই, আপনি আমাদের গ্রামে আসুন। 5-7 জন মহিলা মিলে আমরা রাস্তায় গেলাম, সঙ্গে ছিল ছেলেরা বলেছিল গ্রামের যে তোমরা সামনের সারিতে থাকো, কারণ আমাদের রাজ্যে যিনি মহিলা মুখ্যমন্ত্রী তানার কাছে যদি আমরা দাবি করি তাহলে মহিলা হয়ে মহিলাদের কথাই শুনবে। আমরা তখন গেলাম এবং প্রত্যেকটা বাড়িতে গেছিলাম, গিয়ে বলেছিলাম চলো আমাদের ঘরেও মা আছে বোন আছে, এর বিচার কিন্তু আমাদের পেতে হবে প্রত্যেকের। তখন আমাদের গ্রামের মানে এটা আজকের দিন আমি যদি না বলি ভুল হবে, আমরা আন্দোলনের মুখ হতে পারি, সামনে হয়তো নেতৃত্ব দিয়েছি, কিন্তু আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষকে আমরা যখন একত্রিত করেছিলাম বাচ্চা থেকে বৃদ্ধ প্রত্যেকটা মানুষ ওই রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিল যে একটা বিচার হোক। 13 দিন ধরে আন্দোলন করলাম। 13 দিনের মাথায় আমাদের সাথী হলো আমাদের টুম্পা 13 দিনের মাথায় মানে আসলো আমাদের গ্রামে, টুম্পাও আসলো আমাদের সাথে। আমরা একসাথে সেই দিন টুম্পাও ছুটে গেছিলো, আমরাও ছুটে গেছিলাম, গ্রামের সমস্ত মানুষ ওই মহিলা মুখ্যমন্ত্রীর পিছনে ছুটে গিয়েছিলাম যে দিদি আমাদের বোনকে এইভাবে নৃশংসভাবে মারা হয়েছে, যারা মেরেছে তারা আপনাদের দলেরই লোক, তারা কিন্তু এখানে সব শাসক দলের লোক, তারা টিএমসি করে, তাদের বিচার আমরা চাই। দিদি তখন কি বললেন, এখনও দিদি বলেই সম্মান করছি আমরা, দিদি তখন কি বললেন যে তোমরা সব মাওবাদী। এই ঘটনাগুলো কিন্তু প্রত্যেকেই জানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ আন্দোলন আমাদের শুরু হলো, আমরা রাষ্ট্রপতির দরবারে পর্যন্ত গেলাম। মানুষ এই রাজ্যে মানে টিএমসি সরকারটা ছিল কি বলুন তো, টিএমসি সরকারটা ছিল একটা ক্যান্সার, আর মানুষ এই ক্যান্সারটার ওষুধ হলো সাধারণ মানুষ সেই ওষুধ দিয়ে দিয়েছে, এই ক্যান্সার নির্মূল হয়েছে। তাই এই ক্যান্সারের পরিপ্রেক্ষিতে আমাদের মুখ্যমন্ত্রী যিনি আমাদের মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তার কাছে আজকে যেহেতু টপিকটা শুনুন মুখ্যমন্ত্রী, তার কাছে আমাদের একান্ত অনুরোধ, করো জোরে আমি তার কাছে অনুরোধ করব, এবং আমাদের শ্রমিক ভট্টাচার্য মহাশয় তার কাছেও আমি অনুরোধ করব। আমরা অনেক কষ্ট করেছি স্যার, অনেক দরবারে হেঁটেছি, রাজ্য থেকে রাষ্ট্রপতির কাছে পর্যন্ত ছুটেছি, শুধু বিচারের আশায়, শুধু বিচার চেয়েছি আমরা, আর কিছুই চাইনি। তাই এই দলটা এসেছে অনেক কিছুর বিনিময়ে, সেটা নারী সুরক্ষা 1 নম্বর পয়েন্ট। মায়েরা বোনেরা কিন্তু 1500-1500 টাকার জন্য কোনো দিনও ভাবিনি, মায়েরা বোনেরা ভেবেছে যে নারী সুরক্ষা চাই, তার জন্য তারা লক্ষ্মীর ভাণ্ডারকে পিছনে ফেলে তারা আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টিকে। তাই আমাদের অনুরোধ যে আমরা যেন মায়েরা সুরক্ষিত থাকি, আমরা যেন শুধু কামদুনি বলে নয়, কামদুনি, গেদে, গাইঘাটা, পার্ক স্ট্রিট, কার্যকর, যেখানে যা ঘটনাগুলোর ফাইল চাপা পড়ে আছে, এই রাজ্য সরকারের পুলিশ তারা কিনে নিয়েছিল, তাদের সরকারি উকিলকে 34টা উকিল বদল করে দেওয়া হয়েছিল কামদুনির মামলায়, আমরা কিন্তু বিচার পাইনি স্যার। সেই আবার শুরু হোক কামদুনির ফাইল খোলা, আমরা যেন বিচার পাই, এটাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা যেন বিচার পাই। তারপরে আমি আরেকটা কথা বলতে চাই স্যার, আমি যখন আসছিলাম অনেকেই মানে যেহেতু অ্যাড দেওয়া হচ্ছিল যে আমরা এই প্রোগ্রামে যাচ্ছি, প্রচুর ফোন টোন আসে, যেহেতু আমরা একটু গ্রামের মধ্যে দিকে থাকি, প্রত্যেকে বলছিল এই সরকারের কাছে কয়েকটা দাবি জানিও, যে স্কুলগুলোতে যে মোবাইলগুলো দেওয়া হয় না স্যার, মোবাইলটা দেওয়া বন্ধ করা হোক, আর শিক্ষক আর পড়াশোনা শিক্ষক নিয়োগ করা হোক। আমাদের কামদুনিতে একটা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আছে, যেখানে একটাও শিক্ষক নেই স্যার, একটাও শিক্ষক নেই, স্কুলটা পুরো বন্ধ হয়ে আছে, আর গ্রামের মধ্যে বাচ্চারা স্কুলে যেতে পারে না। যদি স্কুলটায় কয়েকটা শিক্ষক থাকে মিনিমাম, তাহলে না ওই স্কুলটা চালু করা যায়। স্কুলটা খুব সুন্দরভাবে পরিকাঠামো ওখানে তৈরি করা, জায়গাটাও প্রচুর বড়। তারা আমাকে বলছিল সাধারণ মানুষের যেটা মিনিমাম দাবি, একদম আমরা এটাই আশা করব যে শঙ্কর শুনলেন।
হ্যাঁ, কথা বলি আমি দিনের পর দিন শুধু কামদুনি আমাদের কামদুনির মামলা বলে নয়, যেটা হচ্ছে সরকারি চাকরির প্রার্থীদের পাশে পর্যন্ত গিয়ে বসেছি, তাদের সাথে আন্দোলন করেছি, ডিএর মানুষের সাথে তাদের পাশে বসেছি, ডিএর আন্দোলন করেছি। তো প্রত্যেকটা ক্ষেত্রে এই সরকারের কাছে আবেদন থাকবে যে চাকরিগুলো ফিরিয়ে দেওয়া হোক, তারা সত্যি অসহায়, ডিএ দেওয়া হোক, প্রত্যেকটা স্কুল চালু হোক, শিক্ষা ব্যবস্থা হোক, শুধু পেটে দুটো ভাত খাওয়া নয়। ও গ্রামের মধ্যে যে রেশনের চালগুলো দেওয়া হচ্ছে না স্যার, অনেকে আমাকে দেখায় যে দেখ না মৌসুমি কি চাল দিচ্ছে, চালগুলো খাওয়ার মতো নয়, কাঁকর ভর্তি। আচ্ছা তারা গরিব মানুষ অসহায় মানুষ, তারা তো দুটো ভাত খাবে, সেটাও যদি এরকম কাঁকর মিশানো চাল দেয় তাহলে গ্রামের মানুষ খাবে আমার কি মনে করে? হয় শঙ্কর যথেষ্ট মানে নোট করে নেওয়া উচিত। এক তো যদি হচ্ছে দেখেন, স্কুলের কারণ পরিকাঠামো, দুই হচ্ছে শিক্ষক নিয়োগ, এবং তৃতীয়টাও একেবারে নোট করা উচিত, সেটা হচ্ছে ডিএর আবেদন। একেবারে যে স্পষ্ট প্রতিশ্রুতি বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে রেখেছিল, ডিএর আবেদন। ধন্যবাদ মৌসুমী এই এতগুলো পয়েন্ট তুলে ধরার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।